আপনার ফলাফল ভালো কিন্তু আর্থিক দিক থেকে উচ্চশিক্ষায় যেতে দুশ্চিন্তায় আছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের অসাধারণ একটি বৃত্তি সম্পর্কে। কারা পাবেন এই বৃত্তি, কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, কিভাবে আবেদন করবেন, সব কিছু জানাবো এই ভিডিওতে। আপনার আবেদন করতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আপনার আবেদন করে দিব। তো চলুন শুরু করা যাক। মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশে 12টি শিক্ষা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। এইচএসসি ব্রিজিং স্টাইপেন্ড এর আওতায় 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের যোগ্যতা: আপনি যদি মানবিক অথবা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসএসসিতে ভালো ফলাফল করে থাকেন তাহলে আপনি এই বৃত্তি পেতে পারেন। আপনি যদি সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত প্রতিষ্ঠান থেকে জিপিএ 5 পেয়ে থাকেন তাহলে আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত। আপনি যদি জেলা শহর এলাকার অন্তর্গত কোনো প্রতিষ্ঠান থেকে জিপিএ 4.50 পেয়ে থাকেন তাহলে আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত। আপনি যদি গ্রামীণ বা অনগ্রসর এলাকার অন্তর্গত কোনো প্রতিষ্ঠান থেকে জিপিএ 4 পেয়ে থাকেন তাহলে আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত। এবার আসি বিজ্ঞান বিভাগে। আপনি যদি সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত কোনো প্রতিষ্ঠান থেকে জিপিএ 5.00 পেয়ে থাকেন তাহলে আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত। আপনি যদি জেলা শহর এলাকার অন্তর্গত কোনো প্রতিষ্ঠান থেকে জিপিএ 4.50 পেয়ে থাকেন তাহলে আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত। আপনি যদি গ্রামীণ বা অনগ্রসর এলাকার অন্তর্গত কোনো প্রতিষ্ঠান থেকে জিপিএ 4.50 পেয়ে থাকেন তাহলেও আপনি এই বৃত্তির জন্য উপযুক্ত। আবেদনের সময়সূচি: আবেদন শুরু হয়ে গেছে। প্রাথমিক আবেদনের শেষ তারিখ কলেজ ভর্তির 7 দিন পূর্বে। চূড়ান্ত আবেদনের শেষ তারিখ কলেজ ভর্তির 4 দিন পূর্বে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধাসমূহ: উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি ফি প্রদান, পরীক্ষার ফর্ম পূরণ, ভোট রেজিস্ট্রেশন ফি প্রদান, উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাসিক বৃত্তি, বৃত্তি পরীক্ষায় শতকরা 80% নম্বর প্রাপ্তদের মধ্যে মেধা তালিকার শীর্ষে থাকা 20 জনকে বৃত্তি প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে মাসিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মৌখিক পরীক্ষা ও কয়েক ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে অধিক সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বাবদ 4 মাসের মাসিক বৃত্তি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। বিশেষভাবে লক্ষণীয়: গুগল ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য নিজের সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে। কোনো প্রকার ভুল গ্রহণযোগ্য নয়। একাধিক প্রার্থীর আবেদনে সামান্য মিল খুঁজে পাওয়া গেলে উভয় প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে। বর্ণিত যোগ্যতা এবং সার্কুলারে উল্লেখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে, তথ্য গোপন করলে, সঠিক মাসিক আয় উল্লেখ না করলে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো শিক্ষার্থী সুপারিশ বা তদবির করলে তার আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে। বৃত্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীরা অবশ্যই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার 4 দিন পূর্বেই ফাইনাল আবেদন দাখিল করতে হবে। এবার আবেদন প্রক্রিয়া: প্রথমে সার্টিফিকেট অনুযায়ী তুমি তোমার নাম লিখে দিবে। তারপরে তুমি যে স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছো তার নাম লিখবে। তোমার স্কুলটা কোন ডিস্ট্রিক্টে ছিল সেটা লিখতে হবে। তুমি কোন গ্রুপে ছিলা সেটা লিখে দিতে হবে। তুমি কোন ইয়ারে এসএসসি কমপ্লিট করেছো সেটা লিখবা। তারপরে এসএসসি রোল লিখে দিতে হবে, রেজাল্ট লিখে দিতে হবে। তোমার আম্মুর নাম লিখে দিবে, তোমার আম্মুর প্রফেশন লিখে দিবে, তোমার বাবার নাম লিখে দিবে, বাবার প্রফেশন লিখে দিবে। আমি জাস্ট একটা কিছু লিখে দিচ্ছি, তোমরা তোমাদেরটা সঠিকভাবে পূর্ণ করবে। গার্ডিয়ান নাম্বার লিখে দিবে, তোমার বাবার ইনকাম বা তোমার ফ্যামিলির ইনকাম লিখে দিবে। এরপরে তোমার ফোন নাম্বার দিবে। তোমার আর কোনো ভাই বোন আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। তোমার অ্যাডমিশন ফি কত সেটা লিখে দিবে। তো আমি একটা কিছু লিখে দিচ্ছি। তারপরে তুমি অ্যাডমিশনের জন্য এবং বই কেনার জন্য এই ফাউন্ডেশন থেকে কত টাকা চাচ্ছ সেটা লিখে দিবে। তোমাকে কে এই ফাউন্ডেশন সম্পর্কে রেফার করেছে সেটা লিখে দিবে। তো আমি একটা কিছু লিখে দিলাম। এরপর তুমি তোমার ফ্যামিলির ডিটেইলস এবং আর্থিকভাবে অসচ্ছল এই ব্যাপারটা 3 পৃষ্ঠাতে লিখে একটা পিডিএফ বানাবা। একটা পিডিএফ বানিয়ে
এখানে আপলোড করতে হবে। আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন শেষ করতে হবে। এই ছিল বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। যারা এই বৃত্তির জন্য যোগ্য তারা যেন সময় মতো আবেদন করে, সেই আহ্বান রইল। এ ধরনের সুযোগ একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। আবেদনের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার ভবিষ্যৎ হোক উজ্জ্বল, শুভকামনা রইল।